আজ আমরা চলেছি হুগলির তথা বাংলার অন্যতম ইসলামী স্থাপত্যের এক সেরা ঠিকানায়, হুগলির ইমামবাড়ায়। ইরান থেকে আসা এক উদার ও ধার্মিক মানুষের কীর্তির কথা আমাদের অজানা নয়। আজকের বিশাল চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল বা বিখ্যাত হুগলি মহসিন কলেজ যে তাঁরই কীর্তি, এ তো অনেকেরই জানা। তাই ব্যান্ডেল লোকালে সকাল সকাল নেমে পড়া গেল চুঁচুড়া স্টেশনে। যদিও হুগলি বা ব্যান্ডেল স্টেশনে নামা কিছুটা সুবিধার, আর হুগলিঘাট স্টেশনে নামলে তো পায়ে হাঁটা দূরত্বে ইমামবাড়া। কিন্তু আমরা চুঁচুড়া শহরটা ঘুরে দেখব বলে চুঁচুড়ায় নেমেছি, যদিও এই ভিডিওটি শুধুমাত্র ইমামবাড়া কেন্দ্রিক। ইমামবাড়া ইসলামী শিয়া সম্প্রদায়ের মানুষজনের প্রার্থনা দানবীর হাজি মোহাম্মদ মহসিনের অর্জিত অর্থে নির্মিত। 1841 সালে শুরু হয় এই ইমামবাড়ার নির্মাণ কাজ। গণিতজ্ঞ স্থপতি সৈয়দ কেরামত আলীর তত্ত্বাবধানে 20 বছর ধরে চলে এই নির্মাণ। মূল প্রবেশপথের তোরণটিকে মাথা উঁচু করে দেখলেই বোঝা যায় ইসলামী সৌকর্যের সূক্ষ্মতা কাকে বলে। ভেতরে প্রবেশ করতে গেলে জনপ্রতি 10 টাকা প্রবেশ মূল্য লাগে। বিশাল এই দোতলা ইমারতটি যেন আক্ষরিক অর্থেই এক মায়াপুরী। ইট, কাঠ, মার্বেল খোদাই শিল্প যে কোনো মানুষকে মুগ্ধ করে রাখতে যথেষ্ট। ওপরের স্তম্ভ দুটোর ভেতরেই আছে, একদম ওপরে বিশাল বাড়িটিতে আছে মুসাফিরখানা, প্রার্থনা ঘর, মাদ্রাসা এবং সংখ্যালঘু কমিশনের অফিস। এই ইমারতের পেছনের দরজা পেরোলেই ভাগীরথীর ধার। এখান থেকে ইমামবাড়াকে অপূর্ব সুন্দর দেখতে লাগে। বাড়িটির একদম ওপরের চূড়ায় ওঠার জন্য 152টা করে সিঁড়ি আছে দুদিকে, একদিক ছেলেদের জন্য, অন্যদিক মহিলাদের জন্য। একটু কষ্ট করে উঠলে অপূর্ব দৃশ্য দেখা যায় ওপর থেকে। একদিকে ভাগীরথী নদী আর ইমামবাড়া। এই সেই বিখ্যাত ঘড়ি ঘণ্টা। লন্ডনের বিগ বেনের পর এটিই কিন্তু দ্বিতীয়। 1914 সালে কেরামত আলী এটি কেনেন। 80 মণ, 40 মণ এবং 30 মণ ওজনের মোট 3টি ঘণ্টা আছে এখানে। ছোট ঘণ্টাটি বাজে 15 মিনিট অন্তর, আর বড়টি বাজে 1 ঘণ্টা পর পর।
সপ্তাহে একবারই দম দিতে হয় 20 কেজি ওজনের একটা চাবি দিয়ে। এখানে এলে সেই প্রাচীন আমলের সূর্য ঘড়িও দেখে নেওয়া যাবে এই বাড়িটির ঠিক পেছনে ভাগীরথীর ধারে। বেলজিয়াম কাচের অসংখ্য ঝাড়বাতি বা জানালা এখানে দেখা যাবে, কিন্তু আজ সেসব আর নেই। যদিও উপাসনা গৃহে কিছু আছে যার ছবি তোলা নিষেধ। ইসলামী কারুকার্যের সূক্ষ্মতা সত্যিই যদি দেখতে হয়, ইমামবাড়ার বিকল্প নেই। ওপরের মিনারের জানালা থেকে নদী, ইমামবাড়ার ভেতরে সবুজাব জলাশয় এবং প্রার্থনা গৃহ সুন্দর দৃশ্যমান। আর এখানকার বিরাট বিরাট জানালা এবং দরজা দেখে বিস্মিত হতে হয়। এ বাড়ির পেছন থেকে রেলের শতাব্দী প্রাচীন জুবিলি ব্রিজ চোখে পড়ে, চমৎকার। একটা সময়ে কালের নিয়মে এই বিরাট অট্টালিকার প্রায় ধ্বংসের মুখে চলে গেছিল। এখন মেরামতির কাজ চলছে ধীরে এবং অনেকটাই সে গৌরব ফিরে এসেছে। সারা বছর যে কোনো সময় সব ধর্মের নানান মানুষের ভিড় এখানে চোখে পড়ে। পর্যটকদের নয়নের মণি হয়ে উঠেছে এই ইমামবাড়া। ইতিহাস, সৌন্দর্য আর বিশালত্বকে ছুঁয়ে দেখাই যায় একবেলা। এই বিশালত্ব, এই ইতিহাসের কাছে নিজেকে বড় ক্ষুদ্র মনে হয়। তবুও একজন সাধারণ পর্যটক হিসেবে এই ইতিহাস ছুঁয়ে নিজেকে ধন্য মনে হয়।